আমাদের মেদিনীপুরের দিকে টক খাওয়ার প্রচুর চল আছে, আর আমারও মাছের ঝোলের থেকে টকটাই বেশি ভালো লাগে। তাই আজকে আমি একটু বাউল মাছের টক বানাবো। আবার আমাদের এদিকে বিভিন্ন রকম মাছ দিয়ে, তেঁতুল দিয়ে কিংবা আমচুর দিয়ে মানে বিভিন্ন রকমের টক হয়। তো আজকে আমি বাউল মাছের টকটা বানাবো পাকা তেঁতুল দিয়ে। আর বাউল মাছের টক বানানোর জন্য এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছে লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। টক রান্না করার জন্য মাছগুলো কিন্তু বেশি ভাজলে চলবে না, জাস্ট এপিট ওপিট উল্টে একটু খুব ভেজে নিয়ে এবার ওইখানেই দিয়ে দিতে হবে ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার এটা আমি ঢ্যাঁড়স দিব, যেহেতু ঢ্যাঁড়সটাকেও দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকেও ফোড়নের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়ে এবার এখানে আমি তেঁতুল গলার জলটা দিয়ে দিব। তেঁতুল গলার জলটা দিয়ে আমি এবার এটাকে ফুটাবো। কিন্তু এবার এটাতে আমি একে একে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে চিনি। তেঁতুল টকে একটু চিনি দিলে খেতে বেশ ভালো হয়। তো সব কিছু দিয়ে দিয়েছি, এরপর আর তো কিছু দেওয়ার নেই। এবার টকটাকে বেশি করে ফুটিয়ে নিতে হবে। টক যত ফোটাবেন টক খেতে ততটাই স্বাদ হবে। দেখুন টকটা আমার একেবারেই রেডি। এবার টকটা আমি সার্ভ করে নেব। এই রকম যদি তেঁতুলের টক থাকে গরম গরম ভাতের সাথে আর একটু আলু মালা হলে আর কিন্তু কিছুই লাগবে না। এরকম মিষ্টি মিষ্টি টক, আলু মাখা আর গরম ভাত, ব্যাস পুরো খাওয়াটা জমে যাবে। আমার এই টকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বানান সেটাও কমেন্ট করে কিন্তু জানাবেন।